চাকরিচ্যুত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবিকে কেন্দ্র করে বরিশালে অপসনিন ফার্মাসিউটিক্যালসের দুটি স্টাফ বাস ভাঙচুর হয়েছে। রোববার রাত 9:30টার দিকে নগরের বগুড়া রোডে অপসো স্যালাইন ফার্মার কারখানার সামনে বিক্ষুব্ধ শ্রমিকরা এ ভাঙচুর চালান। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ওরা থামাও, আমি তো জানি না যে কি হয়েছে আর কি। নামতে কইছে, আমার নামিনি, তারপর ইট মারছে, আমি টান দিয়ে পড়ছি। আমার একটু এই জায়গায় একটু আঘাত লাগছে আর কি। শ্রমিকদের অভিযোগ, জেলা প্রশাসকের সামনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি চাকরিচ্যুত শ্রমিককে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও কোম্পানি তা না মেনে মাত্র 3,500 করে দিয়েছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক ও অমানবিক। জেলা প্রশাসক দায়িত্ব নিয়ে আমাদের বলছিল এই প্রজেক্ট যেহেতু বন্ধ করা হয়েছে তোমাদের হিসাব দিয়ে দেবে। আমাদের ক্ষতিপূরণ হিসেবে 3,000 টাকা দাবি করে। 3,000 টাকা এটা আমাদের একটা জীবনের মূল্য। শ্রমিকরা দাবি করেন তাদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে অথবা তাদের চাকুরিতে যোগদানের সুযোগ দিতে হবে। আমাগুলো একটা ফাইজলামি শুরু করছে মালিক পক্ষ। দিন শেষে এতগুলো পরিবার বেকার হয়ে গেল, কি করলো মালিক? কোনো কেয়ারও নিতে আসে না, কিছু না। এখন চাইতেছে আমাকে নেক্সটে যদি চাকরি দেয় তাই তো ভালো, আর যদি না দেয় আমাদের ক্ষতিপূরণটা আকাল দিয়ে দেবো। আন্দোলনের প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও বাসদ, বরিশাল জেলা শাখার সমন্বয়ক এবং সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। ডাক্তার মনীষা চক্রবর্তী অপসো স্যালাইন কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্তের নিন্দা জানান। সেই সাথে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাবেন, প্রয়োজনে তারা আইনি লড়াইয়ে যাবেন। ক্ষতিপূরণ শ্রমিকরা দাবি করেছিল 50,000 টাকা করে প্রত্যেক মানুষকে দিতে হবে, কিন্তু তারা 3,000 টাকা বলেছিলেন এবং আজকে সেটা 500 টাকা বাড়িয়ে 3500 টাকা বলেছেন। এই প্রহসনের সিদ্ধান্ত শ্রমিকরা মানে নাই। অপসো স্যালাইন কারখানার কর্তৃপক্ষ যেভাবে ত্রিপক্ষীয় বৈঠককে পুরো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কাজটি করেছেন, এটি অত্যন্ত নিন্দনীয় এবং শ্রমিকরা যে আন্দোলন করবে এটা অত্যন্ত যৌক্তিক। ক্ষতিপূরণের দাবিতে আমরা সেখানে সাথে থাকি। অন্যদিকে অপসনিন ফার্মার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অনিন্দ কুমার বলেন, আইন অনুযায়ী তাদের সকল প্রাপ্তি বুঝিয়ে দেওয়া হয়েছে, তবে এখন তারা অযৌক্তিক দাবি তুলেছে। দাবি অবৈধ দাবি তো আপনি চাইলেই করতে পারেন না। আইন যা বলবে তাই। আইনের বাইরে দাবির কিছু আছে? আমরা সব কিছু আইন অনুক বুঝাই দিছি ওনাদেরকে। পাওনা ধরেন 120 দিনের স্যালারি, অ্যানুয়াল লিভ এনক্যাশমেন্ট, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, সেগুলো সবাই বুঝে নিয়ে চলে গেছে।